এটা হচ্ছে মধ্যবাড্ডা। ঢাকাতে আপনি যদি ঢাকার সব মানুষদেরকে একসাথে গ্রামে পাঠায় দেন, অথবা এই ঢাকা শহর যদি আপনি খালি করে ফেলেন, তারপরেও প্রতিনিয়ত এই রাস্তাগুলোতে আপনি জ্যাম পাবেনই। হ্যাঁ, এইদিকে আজ পর্যন্ত মনে হয় না কোনোদিন আইসা মানে রাস্তা ফাঁকা পাওয়া গেছে, আমি পাইনি। কেউ যদি পাওয়া থাকেন একটু জানাবেন। এটা আমার শখ, দেখা যে আসলে এই রাস্তাটা ফাঁকা থাকে কি না। ইভেন ঈদেও আমি এই রাস্তায় জ্যাম পাইছি একদিন সকালবেলা। হ্যাঁ, তো এই রাস্তা থেকে আমার পজিটিভ কোনো কিছু আশা করার মতো নেই। জ্যাম আর জ্যাম, মানে মাঝে মধ্যে ইচ্ছা করে যে বাইক রাইখা হাইটা হাইটা চলে যায়, এমন একটা পরিস্থিতি হয়ে যায়। যদি সম্ভব হইতো এটাই করতাম, বাইক বানে ওটা পাঠায় দিতাম, আমি হাইটা চলে যেতাম। এত পরিমাণে বিরক্তিকর লাগে এই জায়গাটার মধ্যে আসতে, মানে এই যে খুবই বাজে অবস্থা, খুবই বাজে অবস্থা। কেউ দাঁড়ায় আছে রাস্তার মাঝখানে, গাড়ি কোনো কিছু দেখে না, মানে গাড়ি চলে না, হাতি চলে না, ঘোড়া চলে, মানে একটা উল্টাপাল্টা অবস্থা। টেসলাদের কথা তো বইলা লাভই নাই, তারা হচ্ছে বর্তমানে বাংলাদেশে স্বনামধন্য ব্যক্তি। তাদের জন্য আসলে এক্সট্রা করে মেট্রো রেলের মতো রোড বানানো উচিত আমার মনে হয়, এটা আমার মনে হয় আর কি। তাদের জন্য যদি এরকম কিছু একটা করা যেত তাহলে সব থেকে বেস্ট হইত। আচ্ছা, যাই হোক, আমি তো যাচ্ছি হচ্ছে খিলগাঁও। তো আমার এক ফ্রেন্ডের সাথে দেখা করতে, দেখি যাই কি অবস্থা।